শুনেছি ৫ মাস বয়সের সময় আমার বাবা মারা গেছেন। তখন আমার মা আমাদের নিয়ে মামা বাড়িতে চলে যান। মামা বাড়িতে যেয়ে আমাদের ২ বোনকে মানুষ করে মামা, দাদু, দিদিমা। ওনাদের সহযোগিতায় আমরা বড় হয়েছি। বাবার আদর পাইনি। তারপর আমাদের সংগ্রাম জীবন শুরু হয়। পরবর্তীতে আমার ১৬ বছর ১৬ বছর বয়সের সময় বিবাহ হয়ে যায়। তখন এখানে এসে আমি লেখাপড়া করার সুযোগ পাইনি। সংসারের চাপে ও নানা রকম ঝামেলায় পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমি আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমারও স্বপ্ন ছিল যে লেখাপড়া করে কিছু একটা করব, কিন্তু আমি যখন ১০ম শ্রেণীতে পড়ি তখন আমার বিবাহ হয়ে যায়। তারপর আমি এখানে এসে সংসারের চাপে আর লেখাপড়া করা হয়নি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ করব। তাদের সেরকম গড়ে তুলেছি, সেরকম পরিবেশ দিয়েছি। তারপর বাকিটা তাদের চেষ্টায় তারা বড় হয়েছে। আমার বড় ছেলে একজন বিসিএস ক্যাডার, সে আনসারের এডি। ছোট ছেলে বিসিএস ক্যাডার, ডাক্তার। মেয়ে মাস্টার্স পাশ করার পরে তারপরে বিয়ে দেওয়া হয়, সে গার্মেন্টসের ব্যবসায়ী একজন। আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, কিন্তু আমি আমার ছেলে মেয়েদের সেরকম গড়ে তুলে তাদের ভিতর থেকে আমি স্বপ্ন পূরণ করেছি। আমার স্বামী একজন বেসরকারি কলেজে চাকরি করতেন। উনি সামান্য বেতন পেতেন। তার উপর দিয়ে আমার ৩ ছেলে মেয়ে মানুষ করতে হয়েছে। মানুষ করতে গিয়ে বেশ বেগ পেতে পেতে হয়েছে। ওদের বাইরে থেকে লেখাপড়া করাতে হয়েছে। বড় ছেলেকে ঢাকায়, ছোট ছেলেকে চট্টগ্রাম, মেয়েকে যশোর রেখে পড়াশোনা করতে যেয়ে বেশ কিছু বেগ পেতে হয়েছে। এইগুলো যখন দেখি তখন আমার মনে হয় যে ভিতরে খুব আনন্দ হয়। মনে হয় যে এইগুলো যেন আমারই স্মৃতি। আমার গর্বে আমার বুক ভরে যায়। আমার স্বামীর অবদানও কম নাই। তার চেষ্টায় আমার ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত হয়েছে। সে কম টাকায় আয় করেও সে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করেছে। আমি এই সন্তানদের জন্য জয়িতা পুরস্কার পেয়েছি। এটা শুধু আমার পুরস্কার না, এটা আমার মা হিসাবে বিশাল একটা পুরো স্বীকৃতি।